দলের ছোট বড় এমন কোনো নেতা নেই যে বা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন না। এই বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করছেন সে জেলার নেতা থেকে শুরু করে শহরের নেতা, সাংসদ, বিধায়ক, সদ্য যিনি বিধায়ক হয়েছেন তিনিও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছুর পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরালেন না বা সরাচ্ছেন না, এটা নিয়ে আমার আজকের এই ভিডিও। তো ভিডিওটা পুরোটা দেখবেন। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। তো শুরুতেই যে কথাটা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আক্রমণ করতে তো দেখাই যাচ্ছে 26-এর নির্বাচনে এই পরাজয়ের পরে পরে, এবং জেলার নেতারা যেমন আক্রমণ করছেন, অনুব্রত মণ্ডল তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়তো নামটা বলেননি, কিন্তু যে আইপ্যাক চালাচ্ছিল তৃণমূল কংগ্রেসকে এবং আইপ্যাক মানুষকে ভুল বুঝিয়েছে, আইপ্যাক টাকা তুলেছে, এরকম বহু নেতা জেলার ছোট বড় নেতারা করেছেন। একদিকে যেমন কাউন্সিলর, প্রাক্তন বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন এবং দলের এই বিপর্যয়, দলের এই হারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কাঠগড়ায় তুলছেন। সাংসদ থেকে শুরু করে সদ্য যিনি বিধায়ক হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা সন্দীপন সাহারা, তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেই দলের থেকে দূরত্ব বাড়িয়েছেন। বিক্ষুব্ধ হয়েছেন শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে প্রসূন বন্দ্যোপাধ্যায় কিংবা জুন মালিয়া, দেব, প্রত্যেকেই কিন্তু দূরত্ব বাড়াচ্ছেন। যদিও দেব বলছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। প্রত্যেকেরই অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্য, তিনি দলের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতেন না, সিনিয়র লিডারদেরকে সম্মান করতেন না, ক্যামাক স্ট্রিটে অফিসে গেলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, বসে থাকতে হতো, তারপরেও তার দেখা পাওয়া যেত না। এই ধরনের গুচ্ছ অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের সিনিয়র লিডারদের এই ধরনের মনোভাব তখন তাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় প্রত্যেক দিনই মামলার সম্মুখীন হতে হচ্ছে। একের পর এক তার বিরুদ্ধে থানায় অভিযোগ হচ্ছে, সিআইডি তলব করছে, ইডি তলব করছে। এই সমস্ত কিছুর জেরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে নতুন করে আবার দল তৈরি করবেন, যারা চলে যান। ঘনিষ্ঠরাও হাত ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, একে একে প্রায় সমস্ত ঘনিষ্ঠরাই তার থেকে দূরত্ব বাড়াচ্ছেন, বিক্ষুব্ধদের তালিকায় নাম লিখিয়েছেন। প্রত্যেকেরই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কিন্তু এত সবের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গ ছাড়ছেন না। এক তো রক্তের টান রয়েছে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো, কোথাও গিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই রক্তের টানকেই বেশি গুরুত্ব দিচ্ছেন? দলের যে অবস্থা, দল আজকে যেই জায়গায় দাঁড়িয়েছে সেটার পেছনে দলের জুনিয়র লিডার থেকে শুরু করে সিনিয়র লিডার প্রত্যেকেই এক বাক্যে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই দলের এই অবস্থা। কারো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো অভিযোগ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন অভিষেককে তার যে পদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই পদ থেকে সরিয়ে দিচ্ছেন না, কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছেন না, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি তো গঠন করেছিলেন, কিন্তু সেই কমিটিতে দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই সর্বভারতীয় সাধারণ সম্পাদক রয়েছেন, তার সঙ্গে বরং আরও দুজনকে জুড়ে দেওয়া হয়েছিল, দোলা সেন এবং ডেরেক ওব্রায়েনকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পদ থেকে সরানো হয়নি। দলের চাপ বাড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরাই তার হাত ছেড়ে চলে যাচ্ছেন। মালা রায়, শোনা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় হয়তো বিক্ষুব্ধদের দিকে নাম লেখাচ্ছেন। একের পর এক নেতারা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সায়নী ঘোষ, তিনিও বিক্ষুব্ধদের তালিকায় নাম লিখেছেন। একের পর এক অতি ঘনিষ্ঠ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি দূরত্ব বাড়াবেন, নাকি তিনি দলের কর্মীদেরকেও ত্যাগ করতে রাজি আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পদ থেকে সরাতে রাজি নেই, তার সঙ্গ ত্যাগ করতে রাজি নেই? সেটা সময় বলবে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন, দল কিভাবে আবারও পুনরুজ্জীবিত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও ঘুরে দাঁড়াতে পারবেন কিনা, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু বলে দেবে সময়।